আমরা বিএসটিআই থেকে আসছি। হ্যাঁ, ওই যে চালের প্যাকেট ফরচুন। হ্যাঁ, নিয়ে আসেন। আপনারা কি এখানে পাইকারিও বিক্রি করেন? পাইকারি, খুচরা, বোথ? আচ্ছা, এখানে আপনাদের এই যে 1 কেজির পরে বি মার্কটা আছে। হ্যাঁ, এটার জন্য একটা নিবন্ধন সনদ নিয়েছেন হয়তো আপনারা, তাই না? বি মার্ক যেহেতু ইউজ করছেন, ডিলারের কাছ থেকে নেই, ডিলাররা হয়তো নেয়। আপনি তাহলে ওই ডকুমেন্টগুলোই দেখান, ডিলারের যে ডকুমেন্টগুলো। সোহান, এবার টগর দেন একটা। মানে আপনাদের এই প্রোডাক্টটা কি আসলে আসল নাকি নকল, আমরা কিভাবে বুঝবো? এই সব মাল কোম্পানির কাছ থেকে মাল। আপনি এখানে দেখেন, এটাতে আপনার ওনারা যখন এই এলসি প্রোডাক্টটা এনেছে, এটার প্রোডাক্টের কোয়ালিটি টেস্ট করার পাশাপাশি হচ্ছে মোড়কের তথ্যগুলো ভেরিফাই করে কিন্তু নিবন্ধন দিয়েছে। এরপরে হচ্ছে ওনারা এই স্টিকারটা লাগিয়েছেন। এটাকে হুবহু কপি করে হচ্ছে এই প্রোডাক্টটা করা হয়েছে। এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে নকলটা। এটা স্পষ্ট বোঝা আছে যে এখানে কি কি পার্থক্য আছে। আপনারা দেখেন, এটাতে ইংরেজিতে ফরচুনটা লেখা আছে, এখানে শুধু হিন্দিতে লেখা। মানে এটা টোটালি কপি করা। তাহলে 480 টাকা দিয়ে সে বিদেশি প্রোডাক্ট মনে করে কিনছে, কিন্তু এটা হচ্ছে নকল প্রোডাক্ট। আর আমরা অনেক ম্যান্ডেটরি প্রোডাক্টও দেখছি, সেগুলো লাইসেন্সে কপি রাখছেন কিনা। সরিষার তেল, ঘি, এগুলো লাইসেন্সে কপি রাখতে হবে। এই যে টগর, তারপরে হচ্ছে পাবনা, যার কাছ থেকে যেটা রাখছেন সেটা বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছে কিনা এবং মোড়কের নিবন্ধন নিয়েছে কিনা, এই প্রমাণগুলো আপনাকে তারা দেখাতে পারলে, কপি দেখাতে পারলে এবং বৈধ মেয়াদ আছে ওইটা যদি কনফার্ম হতে পারেন, তারপর হচ্ছে প্রোডাক্ট রাখবেন। ট্যাঙের ওইটা দেন, ম্যাঙ্গো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা যে ইম্পোর্ট করেছে, এই ইম্পোর্টের ওদের কাছ থেকে আপনার কোনো চালানের কপি বা ছাড়পত্রের কপি কিছু রেখেছেন কিনা? এটা তো অনেক আগের মাল, ওইগুলো এখন নাই। অনেক আগের মাল বলতে আপনার মেয়াদ চলে গিয়েছে এরকমটা আছে? মেয়াদ আছে এখনো। কোম্পানি মাল মেয়াদ যাইবো, মেয়াদ যাওয়ার পরে ও রিটার্ন নিব। এই যে মার্চে তো মেয়াদ শেষ হয়ে যাবে, কোম্পানি নিয়ে যাইবো এই মাস। কিন্তু আপনি যখন রেখেছেন তখন এটার বৈধ কাগজপত্র কি রেখেছেন? ওইগুলো তো আমাদের লাগে না, ওদের সবকিছু রাখা লাগবে। সামনে থেকে না, আজকে থেকে যেগুলো কাগজপত্র নাই সেগুলো মেয়াদ চেক করে আপনি দোকান থেকে বের করে দিবেন। আর আজকে থেকে হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট রাখলে যেগুলো দেশে তৈরি হয় সেগুলো বিএসটিআই থেকে লাইসেন্স নিয়েছে কিনা সেই লাইসেন্সের কপি, আর যেটা ইম্পোর্ট হয় ছাড়পত্রের কপি যদি আপনাদেরকে দিতে পারে তাহলেই তাদের প্রোডাক্ট রাখবেন। আজকে আপনাদের কাছে এসেছি আপনাদেরকে সতর্ক করার জন্য। যে সমস্ত পণ্য আপনারা রাখছেন আপনাদের কাছে, সেগুলো যদি আমাদের লোকাল হয় তাহলে আপনাদেরকে লাইসেন্স রাখতে হবে বিএসটিআই, আর যদি আমদানিকৃত হয় তাহলে ছাড়পত্রগুলো রাখতে হবে। আর যারা ডিলার আপনাদেরকে সাপ্লাই করছেন তাদের কাছ থেকে অবশ্যই এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করে নিজেদের কাছে রাখবেন। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। এর পরবর্তীতে বিএসটিআইয়ের আইনের আওতায় বিভিন্ন জরিমানা ও দণ্ডের বিধান রয়েছে, সেগুলো আমাদের প্রয়োগ করার সুযোগ রয়েছে, কিন্তু আজকে শুধুমাত্র আমরা আপনাদের সতর্ক করছি। আপনারা আসন্ন রমজানের যে বাকি দিনগুলো আছে সেই দিনগুলোতে আপনারা বিএসটিআইয়ের যে লাইসেন্স অথবা ছাড়পত্র সেগুলো আপনারা নিজেদের কাছে রাখবেন এবং পণ্যের যে মান সেটাকে নিশ্চিত করবেন ক্রেতা সাধারণের জন্য। ঠিক আছে।